যে যত সুন্দরই রান্না করুক আর আমার রান্না যত ভালোই লাগুক, সব থেকে ভালো হয় আমার মায়ের রান্না। আমার মায়ের রান্নার সাথে কারোর রান্নার কোনো তুলনাই নেই। আর আমার মা কিন্তু খুবই সিম্পলভাবে রান্না করে সব সময়, কিন্তু তারপরও স্বাদে হয় সব থেকে বেশি সুন্দর। আমার মা আজকে পালং শাক দিয়ে পুঁটি মাছ রান্না করতেছে, আর এই রান্নাটা কিন্তু আমার খুবই পছন্দের। আমি কিন্তু সব সময় সব রকম শাকের রেসিপি একদম পছন্দ করি না, তবে শীতের দিনে পালং শাক দিয়ে পুঁটি মাছ রান্না করলে আমার খুবই ভালো লাগে। আর পালং শাক দিয়ে পুঁটি মাছ রান্না কিন্তু পুটুলির বাবারও অনেক বেশি পছন্দের, আর এই জন্য আমার মা কিন্তু আমার বাসায় এসে তারপর এই রান্নাটা করতেছে। আমার মা যখন আমার কাছে বেড়াতে আসে তখনও কিন্তু মা নিজেই রান্না করে, আর তখন যে আমার কি হয়, আমার কিন্তু রান্না করতে একদম ভালো লাগে না। তখন আমার মনে হয় আমি একটু মায়ের রান্না খাই। সত্যি কথা বলতে তখন কিন্তু মাকেই আমার একটু রান্না করে খাওয়ানো উচিত, যেটা আমার কাছে মনে হয়। তবে কিছু কিছু রান্না কিন্তু মায়ের এত মজার হয়, তখন আমি মাকে জোর করেই রান্না করাই। আসলে জোর করতে হয় না, আমার মা নিজেই রান্না করে। আসলে যার যার সন্তান তার কাছে অনেক প্রিয়। আমি কি পছন্দ করি না করি আমার মা কিন্তু সেগুলা খুব ভালো করে জানে, আর সেগুলাই করে। আমি যদিও বা রান্না করতে যাই তখন মা বলে, না তুই পুটুলিকে সামলা, আমি রান্না করে নিচ্ছি। এই না হলে মার মতো তো কেউ হবে না, কোনো দিনও হবে না। আমি যদিও বা রান্না না করি, মা কিন্তু নিজেই রান্না করে রেখে দেয়, আর অন্য কেউ হলে অবশ্যই তাকে আমার রান্না করে দিতে হতো। আমার জীবনে আমি আমার মায়ের থেকে বেশি ভালোবাসা কারোর থেকে পাইনি। আমার মাই আমাকে সব থেকে বেশি ভালোবাসে, সেটা নিজের জামাই হোক কিংবা জামাইয়ের আপন মানুষ হোক, যে কেউই হোক। তবে আমার মা আমার কাছে সব থেকে সেরা, কারণ মায়ের কাছে আমি যতটা ভালোবাসা পেয়েছি, যতটা আদর পেয়েছি, পৃথিবীর কোথাও আমি এত ভালোবাসা পাইনি। আজও আমার যদি একটা জিনিস পছন্দ হয়, মা যদি আমাকে বলে যে তুই কেন, আমি যদি কিনতে না চাই মা জোর করেই কিনে দিবে। কিন্তু এই জিনিসটা আরও অনেক অনেক কারণ থাকে যেগুলো বলা যায় না, কারোর সাথে শেয়ার করা যায় না। কথা, একটা জিনিস যদি পছন্দ হয় আমার মা যেভাবেই ও কিনে দিবে। যদিও বা এখন আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্যের ঘরে চলে গেছি, কিন্তু মা সেটা কখনো মনেই করে না। মা আমাকে এতটা পরিমাণ ভালোবেসেছে কল্পনারও বাইরে। আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন আমার মা সবসময় বড় মাছের পিসটা আমাকেই দিত, আমি যেটা ভালো খাবো সেটা আমাকেই দিত। কারণ ছিল একটাই, তখন বলতো কোথায় বিয়ে হবে, কোথায় যাবি, কি খাবি না খাবি। এই জন্যে কথা বলতে বলতে মায়ের রান্না কিন্তু হয়ে গেছে। তাহলে আজকের মতো এটুকুই, টাটা।